নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মা বাবা চলে গেছে তোমরা তো সবাই জানো। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দোকানে যত কাজবাজ ছিল সব কিছুই করে নিয়েছি। এদিকে কাউন্টারটাও ভালো করে মুছে নিয়েছি, তবে মিষ্টিগুলো এখনও সাজাইনি। কারণ কি, মিষ্টিগুলো এখন আমি সাজিয়ে দেবো। আর মিষ্টিতে আমরা পুরো ট্রে ভরে রাখি না, অল্প অল্প করে রাখি, যাতে কি হয় ভিতর থেকে দিলেই গ্রাহকগুলো খরিদ্দারগুলো খুব খুশি হয়। তারা ভাবে যে একদম নতুন আজকে বানানো হয়েছে সেই মিষ্টি দিচ্ছি। সেই কারণে আমরা কাউন্টারে বেশি মিষ্টি রাখি না, অল্প অল্পই রাখি। আর তারপরে যখন আমি কাউন্টারটা দেখছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস নজরে বাঁধলো। আর সেটা হচ্ছে কি, দেখো তোমাদের একবার দেখে দিই। ওই যে বাজারে দেখতে পাচ্ছ একটা গাড়িতে লাল লাল ক্যারেট দেখা যাচ্ছে। আমাদের এইখানে কিন্তু এই দুধ আগে কোনোদিনও আসেনি, এবার প্রথম আসলো। আর তার কিছুক্ষণ পরে মিষ্টিগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি দেখো একটা কার্ডবোর্ড এনেছিলাম, সেই কার্ডবোর্ড থেকে কিছু পিস কেটে নিয়েছি। আর এইগুলো দিয়ে আমি একটা লাইট বানাবো, সফট লাইট, যেগুলো বড় বড় স্টুডিওতে থাকে। তবে অত টাকা তো আমার কাছে নেই, সেই জন্য ভাবলাম যে আমি এইগুলো দিয়ে কোনো রকম একটু বানিয়ে নিই, যাতে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেটা একটু আমার কাজে লাগে। আর তারই মধ্যে মোটো সকালবেলা রান্না হয়ে গেছে। তবে সকালবেলার রান্না ঠিক হয়নি, এটা আমাদের সকালবেলা ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। এখানে মোটর চাউমিন আর পাস্তা বানিয়েছিল, কারণ মোটর একটু জামা কাপড় ধোয়া আছে, তো সেগুলো করে তারপর মোটর রান্না করতে যাবে। আর আমি চাউমিনটা খাওয়ার পরেই চলে এসেছি। এখানে দেখো আমার সফট লাইটের ফ্রেমটা প্রায় রেডি হয়ে এসছে। 20% মতো কাজ হয়ে গেছে, এখনও 80% কাজ বাকি আছে, সবটুকুই তোমাদের দেখাবো। আর তারপরে দেখো ফাইনালি 1-1.5 ঘন্টা কষ্ট করার পরে আমার লাইট এইখানে তৈরি হয়ে গেছে। লাইটটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে যেও। আর লাইটটা জ্বালানোর পরে দেখো আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি যে লাইটটা এত সুন্দর হবে। লাইটটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু জানিয়ে যেও, আমি খুব খুশি হব। আর তারপরে মোটর এখানে রান্না হয়ে গেছে, আর আমরা সকালে খাবার খেতে বসে পড়েছি। এখানে মোটর দেখো রান্না করছে কুশির তরকারি, আর এর নিচে আসে মাংস লতি। আমি সেটাই বলেছিলাম, তবে লতিটা পুরো মাংসর মতোই লাগছে, আমি সেই জন্য বলেছিলাম মাংস লতি। আর খাওয়া দাওয়া শেষ করার পরে মোটো এখানে বানাবে লাড্ডু, তাই আমি মোটোকে সব কিছু এনে দিলাম, যাতে মোটো একটু জায়গায় দাঁড়িয়ে বানাতে পারে। যেহেতু কোনো কাজবাজ নেই, আজকে শুধু লাড্ডুটাই বানাবো। আর যখন লাড্ডুটা বানানো হয় তখন আমাদের এইখানে একটা সাপ এসেছিলো, অনেকটা বড় ছিল আর অনেকটা মোটা ছিল সাপটা। তারপরে আমরা লাড্ডুটা পাকানো শুরু করে দিয়েছি। প্রায় লাড্ডুটা বানানোর পর একটু ঠান্ডা হয়েছিল, তারপর আমরা পাকাতে বসে পড়েছি। এখানে 5 কেজির মতো লাড্ডু হবে, তাছাড়া কোনো কাজ আর হবে না আজকে। আর তারপরে হয়ে গেল সন্ধ্যাবেলায় এখন আমি যাব স্নান করতে। তবে কি, আমি কাজ করি বা না করি, সন্ধ্যাবেলায় স্নান করতে আমার খুব ভালোই লাগে। স্নান করার পরে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশ মনে হয়। আর তারপরে আমরা রাত্রের খাবার খেতে বসে পড়েছি। এখানে সকালের তরকারি ছিল আর রয়েছে রুটি। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর লাইটটা কেমন হয়েছে সেটা জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।